মালিক, আজকের এই পবিত্র রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকর আদায় করে আমরা পড়া করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার যা অনেক অনেক বেশি দুরূদ আর সালাম পেশ করছি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকায়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলুকে আদম আলাইহিস সালামের চরিত্র, হযরত শীশ আলাইহিস সালামের মারিফত এবং নূহ আলাইহিস সালামের সুজাআত বীরত্ব দান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের খুল্লাত এবং যাকে ইসমাঈল আলাইহিস সালামের সেই ভাষা লিসান দান করেছিলেন, ইসহাক আলাইহিস সালামের রেদা, সালেহ আলাইহিস সালামের ফাসাহাত দান করেছিলেন, লূত আলাইহিস সালামের হিকমা দান করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের বুশরা সুসংবাদ এবং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করেছিলেন, যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সেই সিদ্ধাত, ইউনূস আলাইহিস সালামের তাআত আনুগত্য, ইউসা আলাইহিস সালামের জিহাদের মানসিকতা, দাউদ আলাইহিস সালামের সেই কণ্ঠ, দানিয়া আলাইহিস সালামের ভালোবাসা, ইলিয়াস আলাইহিস সালামের সেই ওয়াকার সম্মান গ্র্যাভিটি এবং ইয়াহইয়া আলাইহিস সালামের নিষ্পাপ হওয়ার বিষয়টি, ঈসা আলাইহিস সালামের জুহুদ দুনিয়া বিমুখতা, সবগুলো যোগ্যতা যত নবীকে আল্লাহ দান করেছেন সেই যোগ্যতাগুলোকে আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়ে আমার নবীর সিনায় দান করি। আজকের এই রবিউল আউয়ালের প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল যে নবীকে আল্লাহ তাআলা এই ধরাধামে পাঠিয়েছিলেন সেই নবীকে আমরা উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় আমরা করছি আলহামদুলিল্লাহ। যদি আপনারা জানেন রবিউল আউয়াল মাসটি এটি হচ্ছে আমার নবীর শুভাগমনের মাস। নবী এমন একটি টাইমে এসেছিলেন যখন মানুষের প্রতি খুনাখুনি, হানাহানি, রাহাজানি, দ্বন্দ্ব, কলহ, মারামারি এগুলো তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। জোর যা উল্লুকতা ছিল মানুষের মধ্যে, মানুষ কোনো হৃদ্যতা, কোনো ভালোবাসা ছিল না। মানুষগুলো ছিল শুকনো কাঠের মতো, মানুষগুলো ছিল অশালীন, পোশাকের মধ্যে শালীনতা বোধ ছিল না। এমন একটি সিচুয়েশন পাস করছিল, এমন একটি টাইম তারা পাস করছিল যেটাকে বলা হয় দ্য এজ অফ ইগনোর বা জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ নামে খ্যাত ছিল। সেই জাহিলি মানুষগুলোকে সোনালী মানুষ রূপে তৈরি করলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের বায়োগ্রাফি অ্যানালাইসিস করলে, নবীর 63 বছরের বায়োগ্রাফি স্ক্যানিং করলে আমরা দেখতে পাই 63 বছরের একটি সেকেন্ডে, একটি মিনিটে, একটি সময়ের জন্য তিনি কখনো একটি বারের মতো অসত্য কথা, যেটি মিথ্যে, এটি কখনো তিনি বলেন না। আল্লাহু আকবার। 63 বছরের একটি মিথ্যা কথা যিনি বলেন না তিনি আর কেউ নয়, তিনি আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনে, আপনার জীবনে কত মিথ্যা আমরা বলি, পুরাইয়া বেচায়া, কত সিস্টেমে আমরা বলি, কিন্তু আমরা এমন এক নবী পেলাম যে নবী 63 বছরের একটি সেকেন্ডের জন্য মিথ্যে কথা তিনি বলেন না। আল্লাহু আকবার। এই পৃথিবীর 1,24,000 নবী এবং রাসূল, 313 জন রাসূল, কোন নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি আল্লাহ দেন নাই, শুধুমাত্র দিয়েছেন আমাদের নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি। আল্লাহু আকবার। কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন না এই কথা, যেটা বলেছেন আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয়, নিশ্চিত হে নবী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। আমার নবীর
চারিত্রিক মাধুর্যতার কথা রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সে নবীর ব্যাপারে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হচ্ছেন আইডল, আমার নবী হচ্ছেন মডেল। সুবহানাল্লাহ। নবী এমন এক আইডল ছিলেন, এমন এক মডেল ছিলেন যে নবীর আগমনে ওই কিসরা পারস্য সম্রাটের যে টিলাগুলো ছিল, পাহাড়গুলো ছিল, এই টিলাগুলো পর্যন্ত তারা ধসে পড়ে গিয়েছিল। আল্লাহ, হাজার বছর ধরে জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল নবীর শুভাগমনে। মক্কা শরীফের ভিতরে যে মূর্তিগুলো ছিল 307টা মূর্তি, এই মূর্তিগুলো ডুবে পড়েছিল আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। সে নবীর আগমন সবাই খুশি হয়েছিল। ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি, আমার আল্লাহ খুশি। ইভেন ইবলিস শয়তান সেও বলেছিল যে নবী আমার জন্য রহমত, কারণ নবীর আগমনের আগে আমাকে কতভাবে কষ্ট দেওয়া হতো। আমাকে প্রতিদিন সকাল বিকাল আমার একটা থাপ্পড় খেতে হতো। শয়তান বলল যে যখন থেকে শেষ নবী পৃথিবীতে শুভাগমন করেছে, এরপর থেকে আমার আর এই জ্বালা, এই আযাব, এই কষ্টটা আর দেওয়া হয় না। এই জন্য শয়তান বলছিল যে আমার জন্য তিনি রহমত, নবী কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন তো কাফেরদের জন্য আবার রহমত হয় কেন? কাফেরদের জন্য রহমত এই কারণে, বেদিন বেঈমানদের জন্য রহমত এই কারণে, আল্লাহ তাআলা সিস্টেম ছিল আগে যদি কোনো জাতি কোনো অন্যায় করতো, কোনো পাপের কাজ করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিতেন, একেবারে শেষ করে দিতেন। কিন্তু আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে, আমার নবীর আগমনে আল্লাহ একেবারে নিঃশেষ করে দেন না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে তিনি ছাড় দেন, মাঝে মধ্যে কি দেন? ছাড় দেন। দেখি আমার এই বান্দাটা ফিরে আসে কিনা, দেখি না আমার এই বান্দাটা ফিরে আসে কিনা। একেবারে যদি আল্লাহ ইচ্ছে করতেন, এই যে বন্যা হলো, সব মানুষকে একদিনে আল্লাহ তাআলা মেরে ফেলতে পারতেন না। কি বলেন, পারতেন কিনা? আল্লাহ কিন্তু মারেন নাই, যুগে যুগে কতজন 175 এরকম মানুষ গেছেন, তারা আত্মীয় স্বজন হারিয়েছেন, স্বজন হারিয়েছেন। ইচ্ছে করলে আল্লাহ একটা ঝড়ের পানিতে সবাইকে মেরে ফেলতে পারতেন। আল্লাহ তাআলা শিক্ষা দেন যে দেখো, আগের যুগে তো অন্যায় করলে আমি একসাথে পুরো কওমকে, পুরো জাতিকে আমি ধ্বংস করে দিতাম, আর তোমার দোস্ত, আমার বন্ধু, আমার আপনার উম্মতের মধ্যে যদি কেউ অন্যায় করে, তাহলে আমি এদেরকে একসাথে ধ্বংস করি না, বরং এদেরকে ইকরাম হাসিল করবার জন্য, শিক্ষা নেবার জন্য আমি তাদেরকে যুগে যুগে আস্তে আস্তে করে সুযোগ দিয়ে দিয়ে দেখি আপনার উম্মতগুলো ফিরে আসে কিনা। আল্লাহ ফিরে আসার জন্য কিন্তু সুযোগ দেয়। আমরা তো এমন জাতি, করোনার মতো এত বিশাল একটি ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু আমাদের হিংসা, হানাহানি, মারামারি, খুন খারাপি, দ্বন্দ্ব, কলহ, এগুলো কিন্তু অহরহ চলছে। এটা যেন থামছে না, থামার মতো মনে হয় কেউ নেই, কেমন যেন থামছে না। মানুষের মধ্যে অরাজকতা কেমন যেন দিন দিন যেন বেড়ে যাচ্ছে। খুন, হত্যা, মানুষের মানহানি করা, বেইজ্জতি করা, বেহুরমতি করা, মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ কমে যাওয়া, এগুলো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। কথা বলেন, যিনি যেটার যোগ্য নয় তিনি সেটা দাবি করেন, উনি এটার যোগ্য নয়, উনি ওটা দাবি করে বসেন। কথা বলেন, এরকম কিন্তু সমাজের মধ্যে এগুলো চলছে। এই সিচুয়েশন গুলো যখন জাহিলি যুগে ছিল, তখন এই খারাপ মানুষগুলো এদেরকে সোনালী মানুষ হিসেবে তৈরি করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে তৈরি করলেন? আদর্শ দিয়ে, কোরআন দিয়ে। আল্লাহু আকবার। ওয়া কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল কোরআন। আল্লাহু আকবার। যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি যে বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? উত্তর হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি কোনো সন্দেহ আছে? না। নাকি হুজুরের আগে আর কাউকে আপনি পাবেন? না। আমার নবী সবচেয়ে ভালো, কোনো সন্দেহ নেই। না। আপনারা স্বীকৃতি দিলেন, আপনারা স্বীকৃতি দিলেও কি না দিলেও কি আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। শুধু আপনি আর আমি কেন, বিধর্মী যারা তারাও স্বীকৃতি দিয়েছে, ইহুদি খ্রিস্টান যারা তারাও স্বীকৃতি দিয়েছে। তারা বলে দিয়েছেন তাদের মিউজিয়ামের মধ্যে ফাদার
as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu Akbar. আমার নবী হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সুপারম্যান ছিলেন আমার রাসূল, সুপারম্যান আমার হাবিব, তিনি ছিলেন সুপারম্যান। সুতরাং আপনি আমি স্বীকৃতি দেওয়াই কি না দেওয়াই কি, তারপর শুধু এগুলো আমরা বলছি কেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সেরা। যদি কোশ্চেন করা হয় উনি কিভাবে সেরা হলেন, এর পিছনে কি কারণ কি, আমরা যদি কারণ খুঁজে দেখি তাহলে আমরা দেখবো নবীর চরিত্র মাধুর্যতা ছিল আল্লাহর কোরআন। কোরআন দিয়ে তিনি জীবন সাজাতেন, কোরআন দিয়ে তিনি পরিবেশ গঠন করেছেন, কোরআন দিয়ে তার ব্যক্তিনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার সমাজনীতি, তার বিজ্ঞান নীতি, তার রাজনীতি, তার তন্ত্র যত ছিল, গণতন্ত্র বলেন আর যত কিছু ছিল সবগুলো তিনি কোরআনের ভাষায় তিনি সাজিয়েছেন। ও জামানা মে মুআজ্জাজ থে আমলে কোরআন হতো। আগের যুগের মানুষগুলো রেসপেক্টেড হয়েছেন, সম্মানিত হয়েছেন, মর্যাদাবান হয়েছেন কোরআনকে ফলো করে, কোরআনের ইনস্ট্রাকশন গুলো মান্য করে। আর তুম জলিল খার হওয়া, আর আজকে আমরা জলিল খার হচ্ছি, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলমান বলে মাথা জাগাতে পারছি না আমরা। অথচ আমাদের ইতিহাস বলছে ৩৩ লক্ষ বর্তমানের শাসক ছিলাম আমরা, আব্দুজাহানের খলিফা ছিলাম আমরা। আমাদের ইতিহাস ঐতিহ্য দেখলে বুঝা যায় মুসলমানের এক তাকবীরের ঘড়িতে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। আল্লাহু আকবার। আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। আজকে তাকবীর দিলে পুরো পৃথিবী নয়, মসজিদও কাঁপে না, নিজের জীবনটাও কাঁপে না। আল্লাহর ভয় আমাদের হৃদয় থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আমাদের গৌরবময় ইতিহাস ঐতিহ্য দেখলে বোঝা যায় স্পেনের মুসলমানদেরকে স্পেন শাসন করেছে কত বছর? প্রায় 700 বছর। আল্লাহু আকবার। অটোমান সাম্রাজ্য 800 বছরের এই খেলাফতের ব্যবস্থা ধ্বংস হলো কেন? মুসলমানদের নিজেদের কারণে, আমাদের কারণে। আমরা মুসলমানিত্ব আমরা হারে বসছি, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গেছি। এক সময় মুসলমান এই নামটা শুনলে আরেকজনের হৃদয় কাঁপতো। ঠিক আছে, এখন মুসলমান বলে মানুষ মনে করছে মুসলমান টেররিস্ট, এরা সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদের। এটা আমাদের কারণে, আমাদের নেতাদের কারণে, আমাদের মরদদের কারণে। কথা বলেন, কাদেরকে আপনি দোষ দিবেন? শুনলাম গত কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশন, যাদের কাজ ছিল, যাদের দায়িত্ব ছিল, যারা দুর্নীতিবাজ তাদেরকে করবে, দুর্নীতিবাজদেরকে দমন করবে, তাদের যেন দুর্নীতি যেন বন্ধ করা যায়। কিন্তু দুদকের উপর সবচেয়ে বড় দুর্নীতি নিজেরাই করছে তারা। যারা দিয়ে উচ্ছটা দেন তারাই তো ভুলে করেছে। কথা বলেন, এই জন্য আপনি যাবেন কোথায়? যাদেরকে দুর্নীতি দমন করার জন্য যাদেরকে রাখা হয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদকের মতো দুর্নীতির অভাব নাই। নিজেরা দুর্নীতি রোগে আক্রান্ত হয়ে গেছে। আপনি যাবেন কোথায়? যাদেরকে আপনি বিচার করবেন, বিচারক যারা বিচার করেছে, কেউ কোন বিচারককে এমনও দেখেছি এরা মনে হয় হাফ প্যান্ট আধা পা। এদের বিচার কার্য টকশোগুলো দেখে মনে হয় না যে সুস্থ মস্তিষ্কের মানুষ। এই অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো যখন বিচার করেছে তখন প্রহসনের বিচার করেছে। সুস্থ মস্তিষ্কের যদি বিচারক হতো অথবা এই রায়টা তিনি দিতেন না। কথা বলেন, এটা আমাদেরকে বুঝতে হবে। যখন কোন বিচারক নিয়ম দেওয়া হবে, যখন কোথাও কোন ধরনের কোন ব্যক্তিকে নিয়ম দেওয়া হবে, তাকে মেডিকেল টেস্ট করা দরকার, চেক আপ করা দরকার, লোকটার মন মস্তিষ্ক ঠিক আছে কিনা। কথা বলেন, বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল করা দরকার। সবচেয়ে বড় অভাব বর্তমানে যেটা, সেটা হচ্ছে ন্যায় বিচারের অভাব। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। গরিব বলে তো কোনো কথাই নেই। গরিব মানুষের গ্রামগঞ্জে বিচার নাই। গ্রামগঞ্জে গরিব মানুষ কি পায় না? বিচার পায় না। টাকা যেদিকে বিচার সেদিকে। তবে এই ধরনের বৈষম্য দূর করার জন্য ছাত্র সমাজ যে আন্দোলন করছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটাকে ফিরিয়ে আনার জন্য যদি আরো রক্তের প্রয়োজন হয় আরো দিতে হবে। তবুও বৈষম্য দূর করতে হবে। কথা বলেন, শুধু এক জায়গার বৈষম্য দূর করতে হবে না, প্রত্যেকটি সেক্টরে বৈষম্য দূর করতে হবে। আমাদের দেশে জাতীয় পুরস্কার দেওয়া হয় না?
নার্সারিরাও পুরস্কার পায়। গতকালকে আমার একজন বলতেছে, বরিশাল থেকে আসতেছি, একজন বলতেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি। উনি আমাকে জিজ্ঞেস করে, নার্সারিও কি জাতীয় পুরস্কার পায়? নার্সারি কেন, আরো কত কিছু পায়, খালি নার্সারি কেন? আমি চিন্তা করে দেখলাম কতজনের জাতীয় পুরস্কার পায়, কিন্তু আজ পর্যন্ত আলেম ওলামারা যে খেদমত করছেন, যখনই কোনো সমাজে বিপদ দেখা গেছে আলেম ওলামারা এক হাতে দিয়ে, হোক সে কওমির আলেম, হোক সে আলিয়ার আলেম, হোক সে যে কোনো সমাজের আলেম কিনা, কথা বলে এগিয়ে আসছে। যেভাবে এই যে বন্যা দুর্গতদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা সেবা দিলেন, মানুষের ঘর বানিয়ে দেওয়া, মানুষদেরকে খাদ্য দিয়ে পুনর্বাসন করা, যে সেবাটা দিয়েছেন, আজ পর্যন্ত শুনেছেন বাংলাদেশের ইতিহাসে কোনদিন শুনেছেন জাতীয় পুরস্কারে আলেমদের নাম খুব কমই পাওয়া গেছে? পাওয়া গেছে নাকি? আমাদের দেশের বাজেট ভাবনা হয় কি হয় না? আমি আরেকবার বলছিলাম যে বাজেট ভাবনা হয় একেবারে প্রত্যেক পর্যায়ে কৃষকদের কাছে মাইকে টেলিভিশন চ্যানেলগুলো মুখের মধ্যে দিয়ে বলেন তো আপনার ভাবনাটা কি রকম বাজেট চান আপনি, বলে না? রিকশাওয়ালা বলেন, ভ্যানওয়ালা ভাই বলেন, আমার তাদের কাছে জানতে চাই কেমন বাজেট চান। আজ পর্যন্ত কোনো আলেমকে মাইক নিয়ে বললো না যে আলেমরা আপনারা কেমন বাজেট চান, আপনারা কি বলেন? অথচ পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যখন দেশে সংকটময় সময় পার করেছে মিশরের মধ্যে, মিশরের সংকটময় সময়ে, তখন যিনি মিশরবাসীকে 14 বছরের, প্রথমে 7 বছরের, দেন 7 বছরের 14 বছরের বাজেট পেশ করে যিনি মিশর নামক রাষ্ট্রটিকে সুশৃঙ্খল এবং সেই মিশর নামক রাষ্ট্রটিকে ডেভেলপ করেছিলেন, একেবারে অর্থনীতির অবস্থা যেখানে কঠিন, একেবারে এমন অবস্থা হয়েছিল, একেবারে ধুমরে চুরি করে যাওয়ার অবস্থা ছিল, সেই মিশরকে টেনে এনে মিশরকে বিশ্বের দরবারে সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন। এই অবশ্যই তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার। তার বাজেট নিয়ে যদি আলেমদেরকে জিজ্ঞেস করতো যে মিশরকে কিভাবে সুন্দর করেছিল, মিশরের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে চাঙ্গা করেছিল, আলেমরা এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? আমার তো মনে হয় আজ পর্যন্ত কোনো আলেমদের কাছ থেকে কোনো মতামত নেওয়া হয়নি। কি করে হয়েছে? আমার দেশের যারা সংবাদ পাঠিকা বা সংবাদ যারা পাঠ করে, সংবাদ পাঠের জন্য বিজ্ঞাপন দেয়, সংবাদ পাঠক পাঠিকা নিয়োগ দেওয়া হবে, কোন আলেম গেলে সেখানে আলেমদেরকে নেওয়া হয় না। কথা বলেন? পুরো হিজাব পরনে মানা নারী সেখানে গেলে নারীদেরকে নেওয়া হয় না। কথা বলেন না? এই দেশের সংবাদ পাঠক, সংবাদ শ্রবণ যারা করেন, যেমন সাধারণ মানুষ আছে, অসাধারণ জেনারেলের সাথে সাথে আলেম ওলামারাও চায় দেশের সংবাদ দেখতে, শুনতে, দেশের সংবাদ সংগ্রহ করতে। কিন্তু মাঝে মধ্যে টেলিভিশন চ্যানেলগুলোতে আমরা এমন অবস্থা দেখি, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলম্বনা এমন ভাবে সংবাদগুলো পরিবেশন করছে, তাদের পোশাক আশাকের যে অবস্থা, তাতে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেই সংবাদগুলো দেখবার মতো কোনো পরিবেশ পায়। এই জন্য এমন কিছু টেলিভিশন দরকার যারা স্বাধীনতার পোশাক পরিধান করে সংবাদ পরিবেশন করবে। এবার আপনারা বৈষম্য দূর করবেন এক জায়গায় কেন, সব জায়গায় বৈষম্য দূর করেন, এক জায়গায় কেন, প্রত্যেকটি সেক্টরে বৈষম্য দূর করেন। যখন মন্ত্রী পরিষদ গঠন করবেন তখন শুধু নিজেরাই শুধু ভাগ ভাগ করা করে খাবেন না, আলেমদের দিকেও একটু নজর করবেন। আলেমদের দিকেও কি করবেন? একটু নজর করবেন। একটা ডিভিশনকে কেন্দ্র করে নয়, প্রত্যেকটা ডিভিশন থেকে নিবেন, সাধারণ মানুষদের থেকে নিবেন। তাহলে সাধারণ মানুষদের থেকে কিছু মানুষ যদি উঠে আসে, তাহলে সব সেক্টর থেকে যদি আসে, তাহলে সব সেক্টরের মানুষের কথা বলার মতো লোক থাকবে। কথা মানে একদিকে আপনি পাল্লাটা ভারী করে দিলেন, আরেকদিকে পাল্লাটা উঠে গেল, তাহলে তো ন্যায় বিচার হলো না। কি বাবা, ন্যায় বিচার হলো? এরকম প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমি তো শুধু কয়েকটা বললাম। দেখেন আমাদের দেশের 21 বই মেলা হয় না? 21 বই মেলা যখন হয় তখন সাধারণ লাইব্রেরিগুলোতে সেখানে অভাব নাই। আমাদের ইসলামী বই মেলা, সেখানে ইসলামী স্টলগুলো দিতে তাদের করে যায়, আগুন লেগে যায়। কথা বলেন? অথচ মনে রাখবেন, যেখানে এবারের বই মেলা যখন হবে, আমাদের দাবি থাকবে ইসলামী স্টল যেন বেশি থাকবে।
না হলে কমপক্ষে একটা অংশ যেন থাকে। প্রত্যেকটি সেক্টরে আমাদের বৈষম্য দূর করতে হবে। কথা বলেন? দুঃখ লাগে আমরা রিসেন্টলি দেখলাম আমাদের অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন মাদ্রাসা দেখছি আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা মাঝে মধ্যে কোনো একটি কারণে অথবা ইন্ধন জগিয়ে একজন টিচারকে অপমান করে তাকে বরখাস্ত করা হচ্ছে। দেখেছেন না আপনারা? হ্যাঁ, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি অন্যায় করে, কেউ যদি পাপের কাজ করে, কেউ যদি নিজের ক্ষমতার বহির্ভূত অপব্যবহার করে ক্ষমতা, অবশ্যই তার বিচার আনতে চায়। কথা বলেন? একজন টিচার, একজন শিক্ষক হিসাবে তার যে সম্মান, তার যে ইজ্জত, তাকে যেন বেইজ্জতি করা না হয়, এই বিষয়টি আমাদের খেয়াল করা দরকার আছে না নাই? কি বলেন, আমাদের দরকার আছে কিনা? অবশ্যই। হ্যাঁ, এরা এমন শিক্ষকও আছে যারা শিক্ষক নামের কলঙ্ক, ছাত্রদের প্রতি জুলুম করেছে, এলাকাবাসীর প্রতি জুলুম করেছে, অন্যায়ভাবে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছে, তাদের বিচার আমরা চাই। কথা বলেন? অন্যায়ভাবে কুক্ষিগত করেছে, এগুলো যারা করবে, যেখানে আত্মীয়করণ করেছে, সেগুলোর বিচার হোক, এটা আমরা চাই না? তবে কোন শিক্ষক যেন অপমানিত না হয়, কোন শিক্ষক যেন অপদস্থ না হয়, কোন শিক্ষক যেন লাঞ্ছিত না হয়, কারণ শিক্ষক হচ্ছে মানব করার কারিগর। কথা বলেন? মানব করার কারিগরকে যদি কোনো অমুসলিম শিক্ষক হয় তবুও তাকে রেসপেক্ট করতে হবে। আল্লাহু আকবার বলেন। অমুসলিম শিক্ষক হলেও কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। অসুস্থ হলে তার সেবা করতে হবে। এটা কিন্তু ইসলামের শিক্ষা। এটাই কিন্তু ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। 80 হিজরিতে তার জন্ম, 150 হিজরিতে তার ইন্তেকাল। আল্লাহু আকবার। একদিন তাকে কোশ্চেন করা হলো, ওস্তাদ জি আপনি বলেন তো কুকুর কখন সাবালক হয়? কুকুর আছে না, মানুষ যেমন বালেগ হয়, তাই না? সাবালেগ হয় না 14 বছর 15 বছরে, বা পরিবেশ পরিস্থিতিতে কখনো 18 বছরে। আমাদের দেশে তো 18 বছর আগে বালেগ হয়ে যায় না। কথা বলেন? আমাদের দেশে 18 বছর আগে কি হয় না? অথচ বালেগ হওয়ার আগে বিয়ে শাদী হয়ে যায়, সন্তানের মা হয়ে যায় অনেকে। কথা বলেন? এটা যদিও রাষ্ট্রের আইন, ইসলামী আইন বলা হচ্ছে নারীদের যখন পিরিয়ড শুরু হয়, মেনস্ট্রুয়েশন পিরিয়ড, তখন তারা বালেগা হয়ে যায়। কি হয়ে যায়? আর পুরুষের যখন, মনে রাখবেন, যখন তার স্বপ্নদোষ হয়, এটাকে আল-ইহতিলাম বলা হয়েছে, যখন তার স্বপ্নদোষ হয় তখন সে বালেগ হয়ে যায়। আল্লাহু আকবার। এটা ইসলামের নিয়ম। এটা যে কয় বছরেই হবে, এটা এক এক পরিবেশের এক এক সময় হয়। এটা বাংলাদেশের এক সিচুয়েশন হতে পারে, সৌদি আরবের আরেক সিচুয়েশন হতে পারে। বালেগের উলুহিয়াতের যে সিম্পটমগুলো, আলামতগুলো যখন প্রকাশ পাবে, তখন সে বালেগ এবং বালেগা হবে। একটা প্রাণীর ক্ষেত্রে বলা হয়েছে যে কুকুর কখন বালেগ হয়, সাবালেগ হয়, এটা জিজ্ঞেস করেছে ইমাম আজমের কাছে। উনি 3 মাস পর্যন্ত বই পুস্তক ঘেটে চেষ্টা করে দেখেছেন যে না, কথা পাওয়া যায় না, একটা কুকুর কখন সাবালেগ হয় এটা তিনি খুঁজে পান না। এক পর্যায়ে তিনি খুব টেনশন করছেন। টেনশন করতে গিয়ে দেখলেন একটা সুইপার কোনো কারণে আসছেন, আসার পরে ওনার বাসায় হয়তো বা কোনো ওয়াশরুম বা বাথরুম ক্লিন করার জন্য এসেছিল। ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকে কোশ্চেন করলেন, যে ওনাকে কোশ্চেন করা হলো যে আপনি এত টেনশন ফিল করছেন কেন? আপনাকে দেখছি আপনি কেমন যেন হেজিটেশনে আছেন, খুব একটা টেনশনে আছেন, আপনি খুব টেনশন করছেন। পরে টেনশন করছি যে এমনি না, আমার এক ছাত্রী, আমার ছাত্র জিজ্ঞেস করেছে কুকুর কখন সাবালেগ হয়। 3 মাস পর্যন্ত বই পুস্তক খুঁজে আমি পাচ্ছি না। বলে এই টেনশন আপনি করেন, এটা আমি তো জানি, আমাকে বললেই তো হয়। আমি তো সুইপার, আমার সাথে যেটা কুকুর থাকে, কুকুর নিয়ে আমার খেলা, এই জন্য আপনি আমাকে জিজ্ঞেস করতে হয়। কুকুর, সব কুকুর সমান হয়, কালো কুকুর শয়তান। রাসূল বলেছেন কালবুল আসওয়াদ, কালো কুত্তা কি? শয়তান। কালো কুকুর হচ্ছে শয়তান। দেখবেন মানুষদের কালো বিড়াল, কালো কুকুর রাস্তাঘাটে দেখবেন রাত বিরাতে, এগুলো শয়তানের দেশে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কয়েকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দূর হও, এরকম বলে অনেক সময় তুমি চলে যায়, বুঝবে এগুলো শয়তান, এগুলো জিন, এগুলো কি জিন সাপের সুরত ধরে
কালো বিড়ালের সুরত ধরে, কালো কুকুরের সুরত ধরে। কালবুল আসওয়াদ শয়তান, কালো কুকুর হচ্ছে শয়তান। আবার এমন কুকুরও ছিল যে কুকুর আসহাবে কাহফের কুকুর, এটা কিতমিন, এটা জান্নাতি, একটি হাদিস রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন মালিক দানা কালওয়া, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, তার আমলনামা থেকে এক কিরা উহুদ পরিমাণ নেকি, রিওয়ার্ড, সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কেটে দিতেন। অনেকে আছে কুকুর নিয়ে খেলা করে। শান্তিনগরে কয়েকদিন আগে গেলাম মানে ওষুধের দোকানে, একজন দেখলাম পুরুষটা সাইডে দাঁড়ানো, ওনার ম্যাম মানে ওনার ওয়াইফ পাশে দাঁড়ানো। আমি যখন ওষুধ কেনার জন্য ঢুকলাম ফার্মেসিতে, আমি আর খেয়াল করে নাই, আমাকে একজন বলল একটু সাবধানে চলেন, কুকুর আছে। কুকুরটা বিদেশি কুকুর, অবশ্যই 2-3 লাখ টাকা তো দাম হবে। দেখলাম যে কুকুরটাকে এমন ভাবে কষা করেছে, মনে মনে যদি এমন ভাবে কষাচ্ছে, এবং এটা মাথার কাছে এখানে নিয়ে মহিলাটা ম্যাম সাবনা নিয়ে আসে। ওরা দেখলাম দুই ছেলে এক মেয়েও পাশে আছে। ওরা দুষ্টমি করে, ছোট বাচ্চারা তো দুষ্টমি করবে, এটা তাদের স্বভাব। তখন ওদেরকে বলছে, ওর স্বামীকে বলছে, ওদেরকে তুমি সামলাইতে পারো না, ওদের সাথে কুকুরটা আমার ভালো আছে, শান্ত। দেখছেন, নিজের সন্তানদেরকে কোলে নিতে পারলো না, ছোট বাচ্চা আছে, নিজের সন্তানকে কোলে নিচ্ছে না, আর বলছে যে ওদের যে কুকুরটাই শান্ত আছে, নিজের কুকুরটার প্রশংসা করতেছে, কুকুরটাকে কোলে নিয়েছে, কুকুরটাকে তার দেখেন দাস থেরাপি দিচ্ছে, অথচ নিজের সন্তানদেরকে দিচ্ছে না। আমার কাছে অবাক লাগলো, এই কুকুরটা সংস্পর্শে থাকতে থাকতে ওইটা মানুষ না, ওটা মানুষ না, ওটা মানুষ রূপে কুকুরের রূপ ধারণ করছে। কথা বলেন? এই জন্য ইসলাম বলে দিয়েছে, ইসলামের মেসেজ ক্লিয়ার কাট কথা, ইসলাম বলে দিয়েছে শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে না। তবে হ্যাঁ, কালকে বললাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যে কুকুর যে আপনি শিকার করেন, আপনি বাড়ি পাহারা দেন, যে কুকুর গেটে থাকে, যে কুকুর আপনার ক্ষেত খামার পাহারা দিবে, এগুলো কুকুর পালন করা যাবে। এগুলো কুকুর পালন করা, এগুলোকে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলা হয়। এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আজকের যে অবস্থা দেখছি, মানুষগুলোর মধ্যে কুকুরের যে এরকম হিংসা, মানুষগুলোর মধ্যে এরকম হিংসা ছড়িয়ে পড়ছে। একটা কুকুর যদি একটা গরু দেখে, কি দেখে, মানে একটা বড় গরু মারা গেছে, যাইতে পারে না, 5 মণ 4 মণ 6 মণ এরকম গরু মারা গেছে, আল্লাহ না করুক একটা কুকুর যদি প্রথমে দেখে যে গরুটা আমার রেঞ্জে চলে এসেছে, মারা গেছে, চামড়াও কেউ বলে নিয়েছে, চামড়া তুলে নেওয়ার পরে যদি একটা কুকুর দেখে, কি মহা খুশি হয় কুকুরটা যে 6 মণ গরু মোটামুটি আমার রেঞ্জে আছে, আমার নেটওয়ার্কের মধ্যে আছে। নেক্সট যদি আরেকটা কুকুর আসতে দেখে, আপনারা কি মনে করছেন সহজে ওকে প্রবেশ করতে দিবে? না, দিবে না, দিবে না, আমার তো মনে হয় না। ওটাকে ঘেউ 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 করে তারাই বললো, তুমি কি না আমি একাই খাও। আচ্ছা বলেন, একটা কুকুরের পেটে কয় কেজি ধরবে? 10 কেজি ধরবো না, 1 মণই ধরবো, এর বেশি ধরবে? 5 মণ কিন্তু রয়ে যাবে। এই কুকুরটা কিন্তু 5 মণের পেটে ঢুকতে পারবে না, 1 মণ না হয় 10 কেজির বেশি ঢুকাতে পারবে না। তোমার 5 কেজি আর 5 মণ আর 30 কেজি রয়ে গেল। আমাদের এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, খালি আমি খাবো, আমারটা নিতে হবে, আমাকে বড় হতে হবে, এত হিংসা কেন, আমাকে দখল করতে হবে, আমি 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 হবে না, আমরা হব, আমি আমি যুগ শেষ, ছাত্ররা আমি আমিকে ডিলেট করে দিছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা সবাই মিলে আমি কথাটা কেটে দিয়েছি, আমরা কেটে দিয়েছি, কে? আমরা। এখন কথাটা আমরা করব, আমরা খাবো, আমরা যাবো, আমরা উন্নত করবো, আমরা শান্তি চাবো, আমি নয় আমরা। বলেন আমি হবে না আমরা? আমাদের মধ্যে আনিত্য আছে, আমরা মধ্যে আনিত্য নাই, আমরা করব, আমরা পারবো, আমরা আসেন সবাই মিলে কাজ করি। দেশ আমাদের, দেশ গর্ব আমরা, দেশের মানুষ আমরা, দেশের শান্তিতে থাকতে চাই আমরা, দেশে যদি কোনো বৈষম্য হয় দূর করবো আমরা। কথা বলেন? এই জন্য আমি নয়, আমি এটা করেছি। তোমার বাবা ভারতের বাসাতে করছো, জনগণের টাকা দিয়ে করছো। কথা বলেন না কেন? কি কেউ কি নিজের বাড়ি থেকে টাকা এনে করেছে? কারণ পাল্লে টাকা বিদেশে পাচার করেছে। এগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। শুধু ফিরিয়ে আনার ব্যবস্থা নয়, বিচারের কাজ করে দরকার হোক। জনগণের টাকা জনগণের
বলেন জনগণের সম্পদকে যারা কুক্ষিগত করবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। কথা বলে যারা বলেন যখন বলে যে আমার কর্মচারী 4 কোটি টাকার মালিক, তখন বসে কি আঙ্গুল চুষেছিলেন? কেমনে মালিক হলো? 400 কোটি না, 400 100 কোটি। চিন্তা করতে পারেন, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, তারপর 400 কোটি। 400 কোটি টাকার মালিক যদি হয়, এটা আবার গর্ব করে অনেকে বলছি। আবেদ আলী নামক ড্রাইভার, কিসের ড্রাইভার, কত কোটি টাকার মালিক ছিল? 1200 কোটি। ওটা কয় কোটি? আবার ছবিতে বসতে নামাজ পড়তেছে, ছেলে ছবি দিছে, বাবা আল্লাহওয়ালা জামান নামাজ পড়তেছে, ছবি দিছে। কত বড় বুজুর্গ, জনগণের 1200 কোটি টাকা মা খায়া ফুটপাত করে খায়া বুজুর্গ করে দেয়। এইরকম কত ছবি দেশের অভাব নাই, কত দরবেশ তার অভাব নাই। এরকম দরবেশ না, এগুলো ধরবেশ। এইরকম যারা দেশ ধরে, এদের জন্য বাংলাদেশ নয়। দেশের সম্পদকে কুক্ষিগত করবেন না, আর্টিফিশিয়াল হবেন না, প্রকৃত মানুষ হন। প্রকৃত মানুষ হন। সরকারের কাছে আমার দাবি থাকবে, সরকারের কাছে আমার দাবি থাকবে, নেক্সটে যখন পুরস্কৃত করা হবে, জাতীয় পুরস্কার ঘোষণা করা হবে, এখন থেকে ডাটাবেস কালেক্ট করা হোক, এখন থেকে ডাটাবেস এই বন্যায় দুর্গতদের সাহায্যে কারা এগিয়ে এসেছে তাদেরকে পুরস্কৃত করা হোক। যদি এদেরকে পুরস্কৃত করা হয়, আগামী কোন অন্যায়, আগামীতে কোথাও যদি কোন ধরনের বিপদ আপদ দেখা দেয়, এরা এগিয়ে আসবে। কোন দলে কোন মতের আলেম না কে, এটা দেখবার বিষয় নয়, যার মাধ্যমে উপকার হচ্ছে তাকে পুরস্কৃত করে। কথা বলেন, হোক সে যে দলের হোক, যে আদর্শের হোক না কেন, দেখেন আপনি সে কোনো কাজ করেছে কিনা। যারা এত কোটি কোটি টাকা মানুষের বড় পরিমাণ পানিকে উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য সহযোগিতা করলো, তাদেরকে একটু পুরস্কৃত হবে। এরা মূলত দুনিয়ার পুরস্কারের জন্য কাজ করে না, এরা চায় আখিরাত। কি চায় এরা? আখিরাত চায়। তবে দুনিয়াতে যদি একটু মানুষের যদি পাহারা না হয়, তবে একটু যদি তাকে মূল্যায়ন করা হয়, কি করা হয়? মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করা হলে মনে রাখবেন, যদি কাউকে মূল্যায়ন করা হয়, পরবর্তী কাজের জন্য তার প্রেরণা পায়, অনুপ্রেরণা পায়, যে আমাকে মূল্যায়ন করছে, এজন্য মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন কি করতে হয়? মনে রাখবেন, হিংসার বীজ বাষ্পায়ন ছড়াবেন না। ওই যুগ গেছে, হিংসার বীজ বাষ্পায়ন ছড়াবে না। আমি তোকে মিটাইবেন, আমরা করবো, পারবো না ইনশাআল্লাহ? আমরা করবো। এই মসজিদটা এটা আল্লাহর ঘর। কথা বলে, আমি আপনাদেরকে আগেও বলেছি, এই মিম্বারের লোভ আমার নাই, লোভ নাই। এটাকে আমি সবসময় মনে করছি, আগেও বলেছি যে এগুলো লোভ আমাদের নাই। মসজিদ আল্লাহর ঘর, আমরা খাদেম, আমরা সবাই কি আপনারা আমরা সবাই খাদেম। আল্লাহর ঘরের খেদমত কার দ্বারা আল্লাহ নেবেন একমাত্র জানেন কি? আল্লাহ তাআলা। এটা মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, গত জুমায় আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন, ওনারা কথা বলছিলেন যে মসজিদটি কিভাবে পরিচালিত হবে, মসজিদটি কিভাবে সুন্দর হবে, এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ওনারা বলছেন যে আপনারা নিজেরা দেখেন, মসজিদের যারা আছেন, যারা দায়িত্বশীল, মসজিদে যারা মুসল্লি আছেন, নিয়মিত নামাজ আদায় করেন, মুরব্বীকে নিয়ে, আলহামদুলিল্লাহ এদেরকে নিয়ে একটা সুন্দর একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এবং এই কমিটিটি এই আমাদের মসজিদটি সুন্দর রূপে, সুচারু রূপে, সুন্দরভাবে পরিচালনা করবে আলহামদুলিল্লাহ। সেভাবে ইনশাআল্লাহ আমাদের যারা দায়িত্বশীল, আমাদের কমিশনার সাহেবের পক্ষ থেকে তারা কিন্তু সুচারুরূপে দায়িত্বটি পালন করছেন আলহামদুলিল্লাহ। যেমন একটা প্রসেসিং ওয়েতে আছে, অল্প কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ, আগামী জুমা হোক বা নেক্সট ফ্রাইডে, নেক্সট কোন জুমা হোক, এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের একটি সুন্দর একটি কমিটি, তারা কাজের জন্য তারা ইতিমধ্যে অবজারভেশন করছেন, ফাইন্ড আউট করছেন যে কাদের দ্বারা খেদমত হবে। মসজিদের খেদমতটা এটা সবার ভাগ্যে জুটে না, আমি আগেও বলেছি। কিভাবে সবার ভাগ্যে জুটবে? আল্লাহ তাআলা যাকে কবুল করবেন। এক্ষেত্রে আমরা কোনো ট্রাফিক করবো না, আমাদের কোনো কিছু না। যাদের মাধ্যমে মসজিদ চলবে, আমি থাকি আর না থাকি, আপনি থাকেন
মসজিদ চললে ভালো, এটা আমরা চাই। কথা বলেন, আমাদের টার্গেট হবে মসজিদ। বলেন ঘরটা কার? আল্লাহ। আল্লাহর কোনো খেদমত আল্লাহ কার দ্বারা নেবেন, এটা আল্লাহ ভালো জানে। আমি চাইলেও করতে পারবো না, আপনি চাইলেও করতে পারবেন না। সবসময় যদি আল্লাহর ঘরের খেদমত করবো এই ধারণা নিয়ে যদি আপনি সামনে আগাতে পারেন, তাহলে আপনার মধ্যে ইখলাস হবে, খুলুসিয়াত হবে, কোনো দ্বন্দ্ব, কলহ, হিংসা, ফাসাদ এগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর এখানে এমন না মসজিদ কমিটিতে থাকলে কোনো বেতন দেওয়া, মানে নিজের বেতন পাবে এমন কোনো সিস্টেম না। বরং আপনারা জানেন যে মসজিদের ব্যয় সম্পর্কে আপনাদের তো ধারণা দেওয়া যাবে, কারণ যেহেতু আমাদের কমিশনার সাহেব আমাকে মানে এখানে দায়িত্ব দিয়েছিলেন যে কমিটির পর আগ পর্যন্ত খলিফা হুজুর আপনি দায়িত্ব পালন করবেন। তা আমি গত মাসের বেতন ছাড় করেছি, কারেন্টের বিদ্যুতের বিল দিয়েছি, পানি বিল দিয়েছি। তারপরে দেখেছি মসজিদের আয় কয় টাকা, মসজিদের ব্যয় কয় টাকা। এতদিন তো আমি দেখি না, শুধু সই করি আর যে হাদিয়াটা পাই সে হাদিয়াটা দিয়ে চলে যায়। এতদিন দেখার কিন্তু আমার সুযোগ পায় নাই। এখন দেখেছি অনেকে মনে করছিলেন মসজিদের কত দোকান, কত ব্যবসা বাণিজ্য, কোটি কোটি মনে হয় টাকা। আসলে দেখলাম যে আসলে নাই, কিছুই নাই। শুধুমাত্র কোনো মতে শুধু স্বাভাবিক মাসের যে বেতনটা, বেতন আনুষঙ্গিক 2,43,000 টাকা মতো দেবে, এই এত টাকা দিতে বহুকষ্ট হয়ে যায়। তাতে অল্প কিছু টাকা থাকে যদি বিভিন্ন সাইনবোর্ডের থেকে, যদি কোনো বিলবোর্ড থেকে যদি কোনো কিছু এক্সট্রা যদি কোনো টাকা পয়সা আসে, এই মাসের বেতনটা দেওয়া সম্ভব হয়েছে। এখানে একটা মনে হয় বিলবোর্ড আছে, আমি যতটুকু দেখেছি যে প্রায় 75,000 টাকা সেখান থেকে একটা অ্যামাউন্ট পাওয়া গেছে এক বছরের জন্য। এটাতে এক মাসের বিল বেতন দিয়ে দিলাম। সামনের মাসের যে বেতন, কারেন্টের বিল 1,10,000 টাকা আছে, বিদ্যুৎ বিল, আবার পানির বিল আছে, এই এতগুলো মানুষের উজু আর সারাদিনই তো চলতে আছে। কেউ পানি নিয়ে যাচ্ছে, খাচ্ছে, ওয়াশরুম সহ বিভিন্ন জায়গায়, এই মার্কেট সহ, এই যে এতগুলো 1,10,000 25 থেকে 30,000 টাকা মনে হয় হিসেবে পানির বিল আছে। আগামী মাসের বেতন যে কেমনে দিব আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ ব্যবস্থা করবেন। সামনে আবার ব্যবস্থা করার মালিক কি? আল্লাহ। পাসপোর্টের তো আমি ধন্যবাদ জানাই, মানে জানাই মসজিদের সুযোগের পক্ষ থেকে। আমি যখন থেকে আসছি কখনো আমাদের বেতন এখন পর্যন্ত ডিলে হয়নি। আলহামদুলিল্লাহ। যে থাকুক যে করুক, আমরা এবছরও চেষ্টা করেছি, মানে এই মাসেও চেষ্টা করেছি, বরং 30 তারিখে বেতন দিলে 31 মাস বলছে আমাদের সবসময় 30 তারিখে দিত। আচ্ছা ঠিক আছে, 30 তারিখে মুরব্বীদের সাথে পরামর্শ করে প্রত্যেকের যা দায়িত্ব সেটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। হিসাবটা একেবারে ওকে রাখছি, একেবারে দুধের মতো সাদা হিসাব। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি বলেন যে আমি গত মাসের হিসাবটা দেখতে চাই, যে কোনো সময় আপনি দেখতে পারবেন। যদি মনে করেন টাঙায় দেওয়ার জন্য, তাহলে এর সামনে আমি টাঙায় দিতে পারবো, এত টাকা আয়, এত টাকা ব্যয়, দুধের মতো সাদা হিসাব রেখে দিয়েছি। কারো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। প্রত্যেকটি অর্থ, একটি টাকা আমি পাই টু পাই হিসাব করেছি। পানি এনেছো, পানিটা কোন কাজে ব্যয় করেছো? নাস্তা এনেছো, এটা কোন কাজে ব্যয় করেছো? এটা করেছো, সুইচ লাগিয়েছো, এটা কোন কাজে ব্যয় করেছো? প্রত্যেকটি হিসাব এবং জাস্টিফাই করেছি। অমুক তোমার থেকে সুইচ এনেছে, দোকানের দাম কত, এগুলো লোকের দ্বারা খোঁজ নিয়ে তারপর সেটি আয় ব্যয়গুলো আমরা কনফার্ম করেছি। আলহামদুলিল্লাহ। এখানে যারা আছে দায়িত্বশীল না, এটা আপনার মুরব্বীদেরকে দেখে আমি চেষ্টা করছি। এবং যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার তো ভুল হতে পারে, আমি তো মানুষ, কথা বলেন ঠিক না? আমার যেন ভুল না হয়, এরকম মুরব্বীদের সাথে যারা মুরব্বী আছেন তাদের সাথে আমি পরামর্শ করেছি, কাকে ছুটি দেওয়া যায় কিনা, কাকে এই কাজ করা যায় কিনা, কিভাবে করা যায়। এই জন্য আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমি। মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরটা সুন্দর মতো চলুক। আপনারা জানতে চান না? একটু হাত তুলে দেখেন তো, জানতে চান? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আপনারা জানেন প্রতি বছর আমাদের এখানে একটা বাৎসরিক, একটা স্পেশাল একটা মাহফিল হতো, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কষ্ট না হয়, এসিগুলো ফ্যানগুলো সুন্দর মতো যেন চলে, মসজিদটা যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে। এটি আপনারা ইনশাআল্লাহ দেখবেন, পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দিবেন। আর আপনারা একটু অধৈর্য হবেন না, ইনশাআল্লাহ সুন্দর একটা কমিটি গঠিত হচ্ছে, মসজিদটা সুন্দর রূপে সুচারুরূপে পরিচালিত হবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মেহরবানি করে দাঁড়িয়ে চালাবেন।